ভিউয়ার্স, আপনারা আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কিন্তু অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো আমরা যারা মূলত নার্সিং এ পড়াশোনা করছি, আমাদেরকে নিয়েই আজকে এই ভিডিও। আপনারা কিন্তু আজকের ভিডিওটি দয়া করে সম্পূর্ণরূপে দেখবেন। আর অবশ্যই যদি আমি ভুল কিছু বলে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা আমাদের এই সোসাইটিতে আমরা যারা নার্স রয়েছি, আমাদেরকে অনেক নেগলেক্ট চোখে দেখি। আমরা কিন্তু খুব একটা ভালো চোখে দেখি না। আমরা ভাবি নার্সটা কি পড়ে না পড়ে, মেডিকেলে যায়, দুই একটা ইঞ্জেকশন পুশ করে তারপর আবার বাসায় চলে আসে। তো আসলে আমরা যে কত কষ্ট করে পড়ে যে নার্সটা হই, একটা আদর্শ নার্স যে হই, আসলে এটা কিন্তু অনেকেই মানে ধারণাই করে না যে আমরা কত কষ্ট করে পড়াশোনা করি। তো আজকে আমি কিন্তু আমাদের যে ভাইভা বোর্ড, আমরা যে ভাইভাটা দেই, কত কষ্ট করে রাত জেগে পড়াশোনা করি। ইভেন আমরা কিন্তু ভাইভায় গিয়েও কিন্তু যে যেভাবে পারি, বসে হোক, দাঁড়িয়ে হোক বা ক্লাসরুমেই হোক, আমরা কিন্তু আমাদের যে ভাইবার প্রস্তুতি সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাই। আমরা কিন্তু অনেক টেনশনের ভেতরে থাকি। আসলে আমরা কি ভাইভায় গিয়ে পারবো? আমার যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলোকে আমি সম্পূর্ণরূপে অ্যান্সার দিতে পারবো? সম্পূর্ণ কিন্তু আমরা যে বইটা রয়েছে সেটা আমরা সম্পূর্ণরূপে পড়ে যাই, যাতে আমরা সম্পূর্ণ কোয়েশ্চেনেরই অ্যান্সার করতে পারি। যদি একটা কোয়েশ্চেনের অ্যান্সারও আমরা দিতে না পারি, এতে কিন্তু অনেক সময় পেন্ডিং দিয়ে দেয় টিচাররা। কারণ আমাদের যেহেতু নার্সিং প্রফেশন, সো আমাদেরকে সবকিছুই পারতে হবে। একটা জিনিসও কিন্তু সিঙ্গেল পয়েন্টও বাদ দেওয়া যাবে না। কারণ আমরা যদি প্রপারলি যদি না শিখে থাকি, তাহলে তো আমরা আমাদের যে প্রফেশন, আমাদের যে নার্সিং প্রফেশন, সেটা থেকে তো আমরা মেডিকেলে গিয়ে অ্যাপ্লাই করতে পারবো না। ইভেন আমাদের উপরে কিন্তু একটা রোগীর জীবন নির্ধারণ থাকে। সো এটাই আমাদের কিন্তু অনেক রিস্কি হয়ে থাকে। আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করি যাতে আমরা সিঙ্গেল পয়েন্টও ভুল করে না থাকি। আর এই জন্যে কিন্তু অনেক ডিপ্রেশনের ভেতরে থাকতে হয়। সবসময় আমরা কিন্তু চিন্তার ভিতরে থাকি। আর প্রপারলি পড়াশোনা করার ট্রাই করি, কারণ আমাদেরকে প্রপারলি পড়াশোনা করতেই হবে। এই যে মেডিকেল সেক্টরে কিন্তু নিজের জীবনের সাথে সাথে অন্য অনেকগুলো মানুষের জীবনের একটা দায়বদ্ধতা থাকে। আমরা যদি একটা সিঙ্গেল পয়েন্টও ভুল করি, এতে কিন্তু একটা রোগীর প্রাণও চলে যেতে পারে। সো অনেক কেয়ারফুলি আমাদেরকে শিখতে হয়, যাতে একটা সিঙ্গেল পয়েন্টও যেন আমরা ভুল না করি। তাই আমাদেরকে অনেক কষ্ট করে একবার প্রপারলি কিন্তু আমাদেরকে শিখতে হয়। আর এই জন্যে কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি, আমাদের এই যে সমাজ, আমাদের সমাজ কিন্তু এই নার্সদেরকে পছন্দই করে না। আমরা যে এত কষ্ট করে পড়াশোনা করি, আপনাদেরকে এত সুন্দর ট্রিটমেন্ট দেওয়ার ট্রাই করি, তবুও আমরা কিন্তু আপনাদের কাছে কোনো ভ্যালুই পাই না। মেডিকেলে গিয়ে একটু রাগারাগি করলে বলে যে এই নার্স পচা, এই নার্স এরকম, এই নার্স খাইস্টা, এভাবে অনেক মানে বিদকুটে কথা আমাদেরকে শোনানো হয়। আসলে এতগুলো মানুষকে যে কেয়ার দেওয়া হয়, এখানে তো মানে বলার বাইরে। অনেকগুলো মানুষ, অগন্তি মানুষকে কিন্তু সারাদিন ট্রিটমেন্ট দিতে হয়। সো একটা মানুষের মাথা কিভাবে ঠিক থাকে? অবশ্যই আপনারা বাড়িতে গিয়ে হয়তো বা আপনার পরিবারের যে সদস্য, ৪-৫টা সদস্য, তাদের সঙ্গেই আপনারা অনেক সময় রাগ করে কথা বলেন, মানে মাথা ঠিক থাকে না। আর এখানে তো শয়ে শয়ে মানুষ, একটা মানুষ এতগুলো মানুষকে হ্যান্ডেল করবে, অনেক সময় অনেককে বুঝতেই পারে না, কথা বুঝতে পারে না যে কি বলছে না বলছে। এক্ষেত্রে কিন্তু অনেক সময় মেজাজটা খারাপ হয়ে যায়, তাই তারা একটু খারাপ ব্যবহার করে, আমরা একটু খারাপ ব্যবহার করি। এতে কিন্তু মন খারাপ করার বা রাগ করার কিছু নাই। আমরা সম্পূর্ণরূপে চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর। একটু খারাপ ব্যবহার করলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বুঝতে চেষ্টা করবেন যে একটা মানুষ তো, মানুষের তো একটা ধৈর্য সীমা বলে একটা বিষয় থাকে। অবশ্যই সেটার উপর বিবেচনা করে আপনারা কিন্তু এই বিষয়টাকে সুন্দর একটা দৃষ্টিতে নেবেন। একটা রোগীর ক্ষেত্রে কিন্তু ডাক্তারের থেকেও নার্সের ভূমিকা অনেক ব্যাপক বলা যায়। কারণ ডাক্তার জাস্ট প্রেসক্রাইব করে দেওয়ার পরে কিন্তু ডাক্তারের কাজ শেষ। আর যাবতীয় যে ওষুধ প্রদান করা, ইরেগুলারিটি মেনটেন করে ওষুধ দেওয়া, তার কোন ওষুধ লাগবে, কোন ওষুধ শেষ হয়ে গেছে, সবকিছু দেখভাল করা কিন্তু নার্সই করে থাকে। সো নার্স যদি কোনো মিস্টেক করে, এটা কিন্তু রোগীরই ক্ষতি। আর তাই কিন্তু প্রপারলি আমাদেরকে কেয়ারফুলি শিখতে হয়, যাতে আপনাদেরকে প্রপার নার্সিং কেয়ার আমরা প্রোভাইড করতে পারি। আর আমাদের যে নার্সিং এর পড়াশোনা, এটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে। আমরা কিন্তু সম্পূর্ণরূপে ইংলিশে পড়ে থাকি। আমাদের যে বইগুলো রয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ইভেন যারা বিএসসি তাদের ফোর্থ ইয়ার, সম্পূর্ণটাই কিন্তু ইংলিশে। আর এই ইংলিশে হওয়ায় কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়, কারণ আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করি। দেন বাংলা মিডিয়ামে পড়াশোনা করার পরে ইংলিশে পড়াশোনা করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে থাকে। আমরা সকলে জানি, আমরা কিন্তু বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা বুঝি ইংলিশটা কতটা কষ্টকর বাংলা ভাষাভাষীদের জন্য। আমাদের ডাক্তারদের মতনই কিন্তু অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি এইসব সাবজেক্টগুলো রয়েছে। আর এগুলো কিন্তু আমাদের ডাক্তারদের মতনই করে পড়তে হয়।
এই ছিল আজকের ভিডিও। আশা করি আমি কিছুটা আপনাদেরকে ইনফরমেশন দিতে পেরেছি আমাদের নার্সিং প্রফেশনকে ঘিরে। আর আশা করি এতে আপনারা কিছুটা হলেও আমাদের নার্সদেরকে নিয়ে জানতে পেরেছেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আর অবশ্যই আপনারা কিন্তু আমাদের নার্সিং প্রফেশনকে সম্মান করবেন, আমাদের নার্সদেরকে সম্মান করবেন, যাতে আমরা আপনাদেরকে আরও সুন্দরভাবে ট্রিটমেন্ট দিতে পারি। আর আমাদের যেন নার্সিং আর পেশেন্টের যে সম্পর্ক সেটা যেন সুন্দরভাবে বজায় থাকে, এই অনুরোধটা আমি আপনাদের কাছ থেকে কামনা করি।